আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সবাই আশা করি অনেক ভালো আছেন। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনারা জানেন ফটিকছড়িতে গত পরশু ঝড়ো হাওয়া বয়েছিল, তুফান, সব দিকে একদম গাছপালা ভেঙে সব একদম সমস্যা। তো সেরকম এদিকেও একটা আসলে আল্লাহ রাব্বুল আলামিন যদি মানুষকে বিপদ থেকে রক্ষা করেন, আসলে বাকিরা তো কখনো বিপদে ফেলতে পারে না। আসলে আমি যদি দেখাই, এই গাছটা দেখেন, আমি আপনাদেরকে আগেও লাইভে দেখাইছিলাম। এই গাছগুলো হচ্ছে অনেক ভয়ানক গাছ, যে বাতাস করলে এগুলা ভেঙে পড়বে। এরকম একটা গাছ এদিকে ছিল, দেখেন, এটা একদম অনেক বড় ছিল। আল্লাহর রহমতে আমাদের ঘরের এদিকে পড়ে নাই। দেখেন, এটা ওইদিকে পড়ছে, মানে এদিকে আসার কথা ছিল কিন্তু ওইদিকে পড়ছে। এটা আরো একটা গাছ এদিকে একটা বড় যেটা দেখতেছেন, ওইটার আগেও ভেঙে গেছে, এটা একদম ওইদিকে পড়ছে। তাও দেখেন কি অবস্থা। তো যারা কর্তৃপক্ষ আছে আসলে তারা শহরে বা ঢাকায় থাকেন, কিন্তু যিনি ফার্মের মালিক আছেন তিনি এখানে থাকেন। আসলে জানি না কেন গাছগুলো কাটতেছেন এখনো। দেখেন এখনো অনেক লম্বা লম্বা গাছ আছে, এগুলো যদি এখানে পড়ে আসলে ঘরের অবস্থা খারাপ হবে। দেখেন এত বড় গাছ যে এখানে পড়লো, যদি এটা এদিকে আসতো মিনিমাম আমাদের ছাদের এখানে পড়তো, এই যে এখানে, মানে পুরোটাই কিন্তু এদিকে সমস্যা হতো, বা ওদিকে পড়লে ওদিকে সমস্যা হতো। তো আল্লাহ তাআলা রক্ষা করছেন, আল্লাহ তাআলার কাছে শুকরিয়া। তো আসলে গাছ এখনও অনেকগুলো রয়ে গেছে, হয়তো বা সামনের দিকে তুফান আসলে এগুলো পড়বে। আসলে তারা যদি এগুলা ব্যবস্থা না করেন, ওদেরকে তো অনেকবার বলা হয়েছে, আসলে ওরা দেখতেছে এগুলা, কিন্তু ওরা কেন কাটতেছে না এটা আমার জানা নেই। যাক, আল্লাহ তাআলা রক্ষা করুক সবাইকে বুঝদান করুক সঠিকভাবে। আর আপনাদের আশেপাশে যে বড় বড় গাছগুলো আছে, এগুলো টেলগুলো কেটে দিলে ভালো হয়, ডালাগুলো, নাহলে অনেক সমস্যা হয়। যেমন আজকে আমাদের 3 দিন ধরে কারণ নেই, এগুলোর কারণে বিভিন্ন পথে ঘাটে রাস্তার মাঝখানে অনেকগুলো গাছ পড়ে গেছে, সেই জন্য। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তুফান হলে বা বজ্রপাত হলে সেখান থেকে একটু দূরে থাকবেন, নিরাপত্তা বজায় রাখবেন। সবার সুস্থ কামনা করি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু।